জঙ্গিপুরের সুতি এবং শামশেরগঞ্জ থানার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটা আপডেট দিতে চাই আপনাদের। এখনো পর্যন্ত গত 11 তারিখ এবং তারপরে সুতি এবং শামশেরগঞ্জে যে হিংসা ঘটনা ঘটেছিল, সেই হিংসার ঘটনার তদন্তে এখনো পর্যন্ত মোট 60টি এফআইআর করা হয়েছে, 60। এবং এই 60টি কেসে এখনো পর্যন্ত 274 জনকে আমরা গ্রেফতার করেছি, 274। এবং এই যে কেসগুলির তদন্তে একটি বিশেষ ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করা হয়েছে। 11 সদস্যের এই সিটে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াকার রাজা, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ, যিনি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে, জঙ্গিপুরে, বিশেষত শামশেরগঞ্জ থানায় ক্যাম্প করছেন। তদন্ত চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে জাফরাবাদে 12 তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতীর হামলায় নিহত হন। সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম দু-এক দিন আগে, কালু নাদাব এবং দিলদার নাদাব। গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক, এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা, ঘটনার পর থেকে সে পলাতক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে, তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল, তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি। এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে যথাসময় এবং তাদের আমরা পুলিশি হেফাজতে নেব। একই সঙ্গে বলতে চাই, এই ঘটনার তদন্ত চলছে, এই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছেই। বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি